বিদেশে বাংলাদেশি শুড বি বাংলাদেশি, বিদেশে বাংলাদেশি আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই শ্রেণীভেদ থাকাটা উচিত নয়। আমি মনে করি এটা আমাদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হয়েছে কিন্তু এটাই। রাজনৈতিকভাবে বাঙালিরা কিন্তু দাঁড়াতে পারে নাই এই কারণে। ভারতীয়দের মধ্যে কিন্তু এই ভেদাভেদ নাই। তারা কংগ্রেসপন্থীও আছে, বিজেপিপন্থীও আছে, কিন্তু সেটা কিন্তু তারা যখন পলিটিক্যাল ফোরামে বা কমন ফোরামে যায় সেটাকে তারা হাইলাইট করে না। ভারতের প্রধানমন্ত্রী যখন আসেন তখন সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে বরণ করা হয়, এক পক্ষ সেখানে ইটপাটকেল দিয়ে দাঁড়িয়ে থাকে না। আমাদের কিন্তু এই কালচারটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু আমাদের দেশের সম্মানের জন্য খুবই ক্ষতিকর। কাজেই আমি আশা করব বিদেশে আমরা সবাই বাঙালি হিসাবে আমাদেরকে পরিচয় দেব, আমরা বাঙালি হিসাবে কাজ করব, আমরা লবি করব বাংলাদেশের জন্য। আমরা কোনো পার্টির হয়ে লবি করব না, আমরা কোনো দল বা ব্যক্তি বা পরিবারের জন্য লবি করব না, বাংলাদেশের জন্য লবি করব। বাংলাদেশের যেটা স্বার্থ সেটাকেই আমরা দেখব। এটা যদি করতে পারি আমরা রাজনৈতিকভাবে ওই দেশেও উপকৃত হব। আমাদের ডিভিশন, আমাদের ভোটাধিকার, ভোট যারা প্রয়োগ করেন তারাও ডিভাইডেড হবেন না, যে ও বাংলাদেশে দাঁড়িয়েছে ও আওয়ামী লীগ করে, ও বাংলাদেশে দাঁড়িয়েছে ও বিএনপি করে, ওকে আমি দেবো না ভোট, সেটা নয়। সে দাঁড়িয়েছে বাংলাদেশে, আমি তাকে ভোট দেবো ইরেসপেক্টিভ অফ তার পার্টি অ্যাফিলিয়েশন অর তার পার্সোনালি। এই জায়গাটায় আমি মনে করি যে না করতে পারলে আমরা কিন্তু রাজনৈতিকভাবে বিদেশে আমাদের মাথাকে উঁচু করে দাঁড়াতে পারবো না। এবং ভারতীয়রা দাঁড়িয়েছে এই একটাই কারণে, একটা বিশাল একটা তাদের আরেক কারণ আছে, কিন্তু এটা একটা বিশাল একটা অবস্থান তাদের জন্য, এখান থেকে শিক্ষণীয় আছে। ইসরায়েলিরা দাঁড়িয়েছে, ইহুদিরা, একটাই কারণ, অন্য কিছু না, তাদের মধ্যে অনেক মতামত, কিন্তু বটম লাইন হচ্ছে আমরা সবাই ইহুদি। তো এই যে প্রোটেকশন নিজেদেরকে, সেটা কিন্তু আমরা কিন্তু করতে পারিনি সেইভাবে। সেটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশের যে পলিটিক্যাল স্ট্যান্ডিং বিদেশে আমাদের যে সম্মান, আমাদের প্রতি যে সম্মান যেটা দেখানো, যেটা পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় নিশ্চয়ই অনুভব করেন, সেটাকে আমরা আরও অনেক উজ্জ্বলতর করতে পারি যদি আমরা এককভাবে দেশের স্বার্থে শুধু বাংলাদেশি নাগরিক হিসাবে, বাংলাদেশি হিসাবে নিজেদেরকে পরিচয় দিই।